তুমি যদি প্রতিনিয়ত সৃষ্টিকর্তার কাছে কোনো কিছু চাইতে থাকো তাহলে কখনোই তুমি নিরাশ হবে না। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আর আজকের ব্লগ ভিডিওটাও প্রতিদিনের মতো একই রকম কিছু গল্প বা কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করি। আপনাদের যদি কথাগুলো ভালো লাগে বা গল্পগুলো ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত শুনবেন, আর ভালো না লাগলে এড়িয়ে যাওয়ার কিন্তু অনেক অপশান আছে, আপনারা যে কোনোভাবে এড়িয়ে যেতে পারেন। তো চলেন আজকে একটা সুন্দর একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি। তো যেটা বলছিলাম যে প্রতিদিন যদি আপনি সৃষ্টিকর্তার কাছে কিছু চান বা আপনার নিয়ত যদি ভালো থাকে বা আপনার আশা যদি প্রতিদিন একই রকম স্বপ্ন আপনি দেখতে থাকেন তাহলে এক সময় না এক সময় সেটা অবশ্যই পূরণ হবে। তো চলেন আজকে একটা গল্প শেয়ার করি। গল্পটা হচ্ছে, সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো। জ্ঞান ফেরার পর প্রথমে সে সৃষ্টিকর্তার কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকত, যদি কোনো জাহাজ সেদিকে আসে সেই আশায়। কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। এর মধ্যে সে সমুদ্র তীরে তার জন্য ছোট্ট একটা ঘর তৈরি করে ফেলল। সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার করে সে বেঁচে থাকলো। এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের ভিতরে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখল যে তার রান্না করা চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি ছাই হয়ে গেছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গেছে। লোকটি চিৎকার করে উঠল, হায় আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে। পরের দিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্য আসছিল। সে অবাক হয়ে বলল, তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি? জাহাজের ক্যাপ্টেন জানালো, তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে। তাই আপনাদের বলবো যে জীবনে কখনোই হতাশ হবেন না। হ্যাঁ, যখন আপনার শেষ সম্বলটুকু নিশ্চিহ্ন হয়ে যায় তখনও কিন্তু আপনার ভবিষ্যৎ থাকে। তখন কিন্তু আপনার সেই শেষ নিঃশেষ হয়ে যাওয়া সম্বল থেকেও কিন্তু আপনার ভবিষ্যৎ শুরু হতে পারে। জীবনটা আসলে এত এত মানে ছোটও নয়, আবার এত আপনি এত নিরাশ হবেন এরকমও নয়। আপনি যেখানে নিরাশ হচ্ছেন দেখবেন সেখানেই আশা আছে। আর আপনার রিজিক, আপনার ভাগ্যে যদি ভালো থাকে, আপনার নিয়ত যদি ভালো থাকে, আপনি শেষ পর্যন্ত কিছু না কিছু পাবেনই। তো এরকম ছোট্ট একটা গল্প থেকে আমরা এটুকু শিক্ষা অন্তত পেতে পারি যে সৃষ্টিকর্তার পরে যদি আমরা বিশ্বাস রাখি, ভাগ্যের উপরে যদি বিশ্বাস রাখি এবং সেই অনুপাতে তাকে ডাকি এবং আমাদের নিয়ত যদি ভালো হয়, নিয়ত যদি সৎ হয়, তাহলে আজ হোক কাল হোক আপনার শেষ চিহ্ন থেকেও কিন্তু সেটা পূরণ হতে পারে। এটাই কিন্তু স্বাভাবিক। খুব সহজে হতাশ হওয়াটা আমাদের একটা স্বভাব হয়ে গেছে। আমরা খুব সহজেই হতাশ হয়ে পড়ি, খুব সহজেই এখন মানুষ ডিপ্রেশনে ভোগে। একসময় কিন্তু এই ডিপ্রেশন বা বিষণ্ণতা মানুষ এত ভুগতো না। এই মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগে এসে মানুষ এখন একা হয়ে গেছে। আপনার ঘরের মানুষটিও কিন্তু দেখবেন সে মোবাইল তার সঙ্গী, আপনি কিন্তু তার সঙ্গী না। ঠিক আমার ক্ষেত্রেও একই রকম, আমার সঙ্গী হচ্ছে আমার মোবাইল। আমার ঘরের মানুষটাকেও কিন্তু আমি পাই না অনেক সময় না, বেশিরভাগ সময়ই। তা আমাদের ভিতরে যেটা হয়, আমরা একটা মেন্টাল ডিপ্রেশনে চলে যাই, আমরা বিষণ্ণতায় ভুগি। দিন শেষে এক সময় অনেকক্ষণ মোবাইল চাপতে চাপতেও অনেক সময় আমাদের ভিতরে কেমন জানি একটা অন্যরকম চলে আসে। তা আসলে আমাদের যেটা করা উচিত, আমাদের নিয়তটাকে ভালো রাখা উচিত, আমাদের আপনজনের সাথে ভালো সম্পর্ক রাখা উচিত, আমাদের সব সময়ই যে আমাদের এটুকু বিশ্বাস করতে হবে আমাদের ভাগ্য অবশ্যই সুপ্রসন্ন হবে। সৃষ্টিকর্তা আমাকে কখনোই নিরাশ করবেন না। আমার যদি নিয়ত ভালো থাকে তো অবশ্যই আমার সেই নিয়ত পূরণ হবে এবং আমার স্বপ্নও পূরণ হবে। আরও একটা বিষয়, আপনার ভাগ্য যদি ভালো হয়, আপনার ভাগ্য যদি সুপ্রসন্ন হয়, তাহলে হয়তোবা আপনি সেই ভালো জিনিসটাকে, সেই
সৌভাগ্যটাকে উপভোগ করতে পারবেন। আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে তো আসলে আপনার আমার কিছুই করার নেই, সেটাও সৃষ্টিকর্তা ভালোর জন্যই করবেন, যা কিছু করবেন ভালোর জন্য করবেন। তাই আমাদের বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে সৃষ্টিকর্তার উপর, কখনোই নিরাশ হওয়া যাবে না। এবং আর একটা জিনিস, আমাদের আপনজনদের সাথে সুসম্পর্ক রাখাটাই আমার মনে হয় খুব বেশি দরকার। আমরা দিন যত যাচ্ছি তত কিন্তু মানুষ দূরে সরে যাচ্ছি, নিঃসঙ্গ হয়ে যাচ্ছি। তাই আমাদের পরিবারের যে লোকজনগুলো আছে তাদের সাথে বন্ডিংটা আরও বেশি মজবুত করা উচিত। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম, অনেক কথা বলতে বলতে সুন্দর একটা শাড়ি পরে আমি কিন্তু আপনাদের সামনে চলে এসেছি। আর এই সুন্দর শাড়িটা আপনি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ বা নীলা হাফিজার পেজে। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, আমার কথাগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে কি হয়, আমি আমার দিকগুলো, মানে কমেন্টটাও কিন্তু এক প্রকার সমালোচনা। তো এটা হতে পারে নেগেটিভ, এটা হতে পারে পজিটিভ। আর সমালোচনাটা যখন আমি পড়ব তখন আমার সেই দিকটা কিন্তু পরিবর্তন করার চেষ্টা করব। একজন ভালো মানুষ, একজন বিবেকবান মানুষ সমালোচনাটাকে সবসময় কিন্তু পজিটিভ নেয়, কেননা সমালোচনা থাকলে আমাকে পরিবর্তন করাটা বেশি সহজ হয়। আমি হয়তো যেটা করছি, আমি ভাবছি এটা আমার কাছে সুন্দর হচ্ছে বা আমার চিন্তাধারা মনে হচ্ছে যে এটাই ঠিক হচ্ছে, বাট এই চিন্তাধারার ভিতর দিয়ে যে আপনার চিন্তাধারার ভিতর দিয়ে যে আমি কিছু শিক্ষা নিয়ে নিজেকে পরিবর্তন করতে পারবো, এটা কিন্তু অনেক বড় একটা শিক্ষা। কিছু শিক্ষা আছে, সব কিছুই কিন্তু বই থেকে হয় না, বাস্তব জীবন থেকেও আমরা অনেক শিক্ষা নিতে পারি, কথার মাধ্যমে শিক্ষা নিতে পারি, গানের মাধ্যমে শিক্ষা নিতে পারি, জীবনের যে কোনো কিছু থেকেই শিক্ষা নিতে পারি। শিক্ষা নেওয়ার আসলে কোনো শেষ নেই। তো যাই হোক, আপনারা সমালোচনা করবেন বা কমেন্ট করবেন যদি পসিবল হয়। আর আমার যে দিকগুলো পরিবর্তন করা দরকার আপনি সেটা চেষ্টা করব। তবে আমি একেবারে 100-100 হতে পারবো না, কেননা আমার জীবনের বেশি অর্ধেক পার হয়ে গেছে। তো বেশি অর্ধেক পার হয়ে গেছে আমি এইভাবেই এরকম করেই, আর বাকিটা আমি খুব বেশি পরিবর্তন করতে পারবো না, তবে যতটুকু পারবো আমি চেষ্টা করব। তো এই সুন্দর শাড়িটা নিতে গেলে কিন্তু বেশি কিছু করতে হবে না, ঝটপট করে স্ক্রিনশট নিতে হবে, নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ আমাদের পেজে ইনবক্স করতে হবে। ঢাকা সহ সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারি পাবেন। আর আপনারা আমার পেজটা ঘুরে দেখবেন, অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজটা, তাহলে কিন্তু ডিটেলসটা সব কিছু জানতে পারবেন। আর আমার প্রতিটা প্রোডাক্ট কিন্তু অনেক বেশি সুন্দর, অনেক বেশি ইউনিক এবং অনেক বেশি পার্সোনালিটি সম্পন্ন প্রোডাক্ট যদি হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে, আর আপনার পার্সোনালিটি কিন্তু অনেক বেশি গ্রো করে। আর শাড়ি কিন্তু আমাদের পার্সোনালিটি ফুটিয়ে তুলতে অনেক বেশি সাহায্য করে। তো যাই হোক, অনেক কথা বললাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।